বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এই অত্যাধিক গরমের ফলে মানুষ কষ্টাগত, যার ফলে মানুষের বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, জল শর্ট হয়ে যাওয়া প্রায় হামেশাই দেখা যাচ্ছে। কারণ এই অত্যাধিক গরমের ফলে ইউরিনেশন হচ্ছে না। জল প্রচুর পরিমাণে খাওয়ার জন্য অনুরোধ করছি। আর এই যাদের প্রেশার খুব কম আছে তাদেরকে আমি সাজেস্ট করব, মেডিকেল শপে আপনারা এই ওআরএসটা পেয়ে যাবেন। ভালো করে দেখুন, এটা হচ্ছে ওয়ালাইট ওআরএস। এক প্যাকেটের দাম হচ্ছে 20 টাকা, 20 থেকে 22 টাকা দাম আছে। আপনারা মেডিকেল শপে পেয়ে যাবেন। এটা 1 লিটার জলে 1 প্যাকেট গুলে সারাদিনে 2 প্যাকেট করে খেতে পারেন। তাহলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সটা, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড শরীরের পর্যাপ্ত পরিমাণে রক্তে মিশবে, যার ফলে প্রেশার ডাউন হওয়ার সম্ভাবনা অনেক কম। তার সাথে জল বেশি করে খাবেন। আর একটা আছে, সেটা হচ্ছে ইলেকট্রল পাউডার। এটা আপনারা সবাই জানেন। এই ইলেকট্রল পাউডারটা আপনারা খেতে পারেন। 1 লিটার জলে 1 প্যাকেট গুলে খাবেন। আপনাদের সবাইকেই বলবো, যাদের অত্যন্ত প্রেশার লো আছে তারা অবশ্যই বাজার থেকে কিনে আনুন, বাড়িতে রেখে দিন। প্রতিদিন সারাদিন 2টো করে খান। এর ফলে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে অত্যাধিক গরমের ফলে বুক ধড়ফড় করা, প্রেশার কমে যাওয়া, সেইগুলো কিছুটা রিলিভ হবে। নালে ডিহাইড্রেশন হয়ে গেলে স্যালাইন ছাড়া কোনো উপায় থাকবে না। জল বেশি করে সারাদিনে 6 থেকে 7 লিটার জল অন্তত খেতেই হবে। এই অত্যাধিক গরমে আপনাদের সবাইকেই বলছি, এই অত্যাধিক গরম কেউ বেরোবেন না। ঠান্ডা জায়গায় অবস্থান করুন, পারলে গাছের তলায় বা ঠান্ডাযুক্ত কোনো ঘর বা পাখার তলায়। খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে করুন। অত্যন্ত স্পাইসি খাবার বিরত থাকুন। সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করুন। আর যদি প্রেশার অত্যন্ত ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে ওআরএস খেয়েও প্রেশার কিন্তু উঠবে না। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটাল বা নার্সিংহোমে যোগাযোগ করুন, তাহলেই আপনার ভালো হবে। এটা মনে রাখবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।